হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে এখন আমরা করব হইচইয়ের নতুন ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েট। এই ওয়েব সিরিজটা রিভিউ। দেখো, এই ওয়েব সিরিজটা বেশ কিছুদিন আগেই রিলিজ করেছে, তো আমার সময় পাইনি, সেই জন্য আমার দেখা হয়নি। তো রিসেন্টলি আজকে এই ওয়েব সিরিজটা দেখলাম। তো ওয়েব সিরিজটা সত্যি কথা বলতে কি অ্যাকচুয়ালি খুবই ভালো হয়েছে, মানে আউটস্ট্যান্ডিং একটা কাজ হয়েছে। তো যারা জানো না তাদেরকে একটু জানিয়ে রাখি, তালমার রোমিও জুলিয়েট এটা শেক্সপিয়ারের যে রোমিও জুলিয়েট সেটারই একটা সেই গল্পটাকে নিয়ে একটা নতুন ধরনের জায়গায়। তালমার হচ্ছে নর্থ বেঙ্গলের একটা জায়গা। তো নর্থ বেঙ্গলের একটা জায়গাতে সেই গল্পটাকে মানে মূল গল্পটাকে মোটামুটি একই রেখে জায়গাটাকে চেঞ্জ করে বা আরও স্টোরিতে চেঞ্জ করে এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। তো ওয়েব সিরিজটাতে অনেক নতুন মুখ আছে, হিরো হিরোইন তারাও নতুন, ডিরেক্টররাও নতুন, এবং সবথেকে বেস্ট কাজ যার লেগেছে আমার সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্য পুরো মানে খেয়ে নিয়েছে সবাইকে, মানে আউটস্ট্যান্ডিং। যেমন অভিনয় সেই রকম ক্যারেক্টার, পুরো ওয়েব সিরিজ জুড়ে তার ক্যারেক্টারটাই হচ্ছে আসল, মানে দেখলে পুরো একদম মজা এসে যাবে। তো দুর্দান্ত কাজ হয়েছে এটা। আর অ্যাকচুয়ালি রোমিও জুলিয়েট তো মানে শেক্সপিয়ারের একটা অনবদ্য সৃষ্টি, এবং সেই অনবদ্য সৃষ্টিটা তো তার মেন হাইলাইট হচ্ছে প্রেম প্রেম এবং প্রেমের মিলন। এটা মানে যদি হয় তাহলে কেমন হবে, যদি না হয় তাহলে কেমন হবে, এটা নিয়েই শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট। তো গল্পটাকেও সেই অ্যাঙ্গেল থেকেই সাজানো হয়েছে। এবং এই গল্পটা টোটাল ওয়েব সিরিজটা 5টা এপিসোড আছে, 5টা এপিসোডের সিরিজ। প্রত্যেকটা ডিউরেশন মোটামুটি 30, 40, 42 এরকম মিনিটের আর কি। তো অ্যাকচুয়ালি টোটাল যে গল্পটা, সেই গল্পটাই এত সুন্দরভাবে সাজিয়েছে নর্থ বেঙ্গলের পটভূমিতে, সেটাই আপনার দেখতে খুব ভালো লাগবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দর স্পেস দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টার যাদের রোল হয়তো খুবই অল্প, তারাও পুরো জাস্ট খেয়ে নিয়েছে। এত সুন্দর অভিনয় প্রত্যেকের। বিশেষ করে অনির্বাণ চ্যাটার্জি তো ফুল বডি রিল্যাক্স, একদম মানুষের মনও রিল্যাক্স করে দিয়েছে অভিনয়ে, এত সুন্দর অভিনয়। এবং এই ওয়েব সিরিজটা টোটাল 5টা এপিসোড, এবং লাস্টের যে এপিসোডটা সেটা সব থেকে আউটস্ট্যান্ডিং। অ্যাকচুয়ালি লাস্টের এপিসোডটাই একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা দারুণ লাগবে। এবং মানে যারা লিখেছে গল্পটা, যে ডিরেক্টরের কাজকে আমি সত্যিই প্রশংসা করব, যে হইচইয়ের মতো এরকম প্ল্যাটফর্মে এরকম বাংলা ওয়েব সিরিজে এত সুন্দর মানে ক্যারেক্টারাইজেশন এবং এত সুন্দর ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং টোটাল স্টোরি সচরাচর দেখা যায় না। দেখো, হইচইয়ের ম্যাক্সিমাম কাজই আমার খাজা লাগে, ঠিক আছে। লাস্ট আমার কাজ সবথেকে হইচইয়ের ভালো লেগেছিলো সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী কারাগার। অসাধারণ লেগেছিল কাজ, চঞ্চল চৌধুরী জাস্ট খেয়ে নিয়েছিল। তারপর আমার হইচয়ে এই সিরিজটা আমার দারুণ লাগলো। মানে ক্যামেরার কাজও খুব সুন্দর। লাস্টের এপিসোডটায় তো নর্থ বেঙ্গলকে, পাহাড়কে এত সুন্দর দেখিয়েছে যে মানে মানে একটা সুন্দর সিন আছে যেটা মানে তোমরা দেখলে বুঝতে পারবে। পাহাড় এবং পুরো ভ্যালি, তার উপর দিয়ে প্রেমিক প্রেমিকা ছুটে আসছে। ওহ, লাভলি লাভলি, মানে যেরকম সুন্দর ক্যামেরার কাজ সেরকম সুন্দর ক্যারেক্টার। এবং লাস্টের দিকে যে টুইস্টটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি এই ওয়েব সিরিজটার পুরো মানে সোল যেটাকে বলে, সেটা হচ্ছে লাস্টের এপিসোডটায়, যে প্রেমের ডেফিনেশন, লাভের ডেফিনেশনটা কী। প্রত্যেকের কাছে কিন্তু লাভের ডেফিনেশন আলাদা। দেখো, সব লাভ মানে সব প্রেম তো মিলনে পৌঁছাতে পারে না। তো যে প্রেম মিলনে পৌঁছাতে পারে না, তারাও কিভাবে বেঁচে থাকে, তাদের প্রেমটাও কিভাবে বেঁচে থাকে। এবং এই গল্পটাকে এমনভাবে সাজিয়েছে যে লাস্টের দিকে যে টুইস্টটা রেখেছে, সেই টুইস্টটা সত্যিই দারুণ। তো প্রত্যেকের কাজ খুব ভালো, নতুন যে হিরো হিরোইন তাদের কাজও খুব ভালো, এবং অনির্বাণ ভট্টাচার্য তো একদম মানে দুর্দান্ত করেছে। তো সবাই দেখো এই ওয়েব সিরিজটা, প্রত্যেকের খুব ভালো লাগবে। একটা নতুন ফ্রেশনেস, মানে পুরো মানে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, এইরকম কনসেপ্ট একটা, যে শেক্সপিয়ারের ওই গল্পটা সবারই জানা, কিন্তু একটা নতুন পটভূমিতে সেটা আমরা দেখতে পাবো। তো প্রত্যেকে দেখো ওয়েব সিরিজটা, খুব ভালো লাগবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।